অবশেষে বিশেষ করে এখানে ক্লার্ক পোস্টে যারা বিশেষ করে চাকরি খুঁজছিলেন ইতিমধ্যে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন 25/1/2025 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে। আবেদন চলবে সামনের মাসের মানে ফেব্রুয়ারির 14 তারিখ পর্যন্ত। এবার নোটিশটি ডাউনলোড করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি পিডিএফ ফাইল রয়েছে, জাস্ট এখানে ক্লিক করুন, তাহলে পিডিএফটি ডাউনলোড করতে পারবেন। আর তার পাশে রয়েছে ক্লিক হিয়ার অনলাইনে আবেদন করার জন্য, এখানে ক্লিক করলে আপনারা কিন্তু অনলাইনে আবেদনটি করে নিতে পারবেন। তো আমি আপনাদের লাস্ট ডেট বলে দিলাম 14/2/2025 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে, যেখানে 12 পাস শিক্ষাগত যোগ্যতায় অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে মেল ফিমেল সকলের জন্যই কিন্তু পোস্ট রয়েছে। যদি আপনারা ক্লার্ক পোস্টে চাকরি খুঁজছেন তাহলে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা এই চ্যানেলে একেবারে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। তো চলো সবার প্রথমে আমি আপনাদের একটু অনলাইনে আবেদনটি কী করে করবেন সেই প্রক্রিয়াটি দেখিয়ে দিচ্ছি। এরপর আমি ডাউনলোড করে সেই রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করে দেখিয়ে দেবো। এবার আপনারা যদি সরাসরি কেউ অনলাইনে আবেদন যে লিঙ্ক এর সঙ্গে এক কথা এই সাইটের লিঙ্ক আমি প্রোভাইড করে দিয়েছি টেলিগ্রাম গ্রুপে, সেখানে যুক্ত হয়ে যান। সেখান থেকে আপনারা খুব সহজেই এই পেজটিতে চলে আসতে পারবেন, ইচ্ছা মতো নোটিশটি ডাউনলোড করতে পারবেন। আর নাহলে কিন্তু আপনারা এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার, জাস্ট এখানে ক্লিক করে অনলাইনে আবেদনটি করে নিতে পারবেন। তো দেখুন রেজিস্ট্রেশনের পেজটিতে আমরা চলে এসেছি, এখানে আমাদের সাইন আপ করে নিতে বলা হয়েছে। যেহেতু আমরা একেবারে নতুন সেক্ষেত্রে আমরা সবার প্রথমে সাইন আপ করে নেব। সবার প্রথমে এখানে কী বলা হয়েছে ইমেল আইডি, আপনার যে ইমেল আইডিটি রয়েছে আপনার মোবাইল ফোনে সেটা দিলেন। এখানে কনফার্ম ইমেল আইডি, এখানে আরেকবার আপনাদের কনফার্মভাবে ইমেল আইডি বসিয়ে দিতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, আপনার যে পাসওয়ার্ডটি রয়েছে সেটা এখানে ঠিকঠাকভাবে সঠিকভাবে বসিয়ে দিলেন। এরপর আপনার কাছে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটা এখানে দিয়ে জাস্ট এখানে এই যে ক্যাপচারটি রয়েছে এখানে দিয়ে আপনারা নিচে কিন্তু দেখতে পাচ্ছেন সাইন আপ, জাস্ট এখানে সাইন আপ বাটনে ক্লিক করুন, তাহলে কিন্তু পরবর্তী পেজটিতে চলে যেতে পারবেন পরবর্তী স্টেপ করবার জন্য। দেখুন যখন আপনারা সাইন আপ করবেন আপনাদের এরপরে এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন, এখানে বলা হচ্ছে যে ইউজার নেম, আপনি যে মেল আইডিটি দিয়েছেন সেই মেল আইডিটি দেবেন। আর পাসওয়ার্ড কিন্তু আপনারা নিজেরাই তৈরি করেছেন, সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিলেন। দেওয়ার পর এখানে আবার ভেরিফিকেশন কোডটি রয়েছে এখানে দিয়ে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট, এখানে আপনারা ক্লিক করলে বা সাইন ইনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে কিন্তু পরবর্তী যে স্টেপটি রয়েছে মানে ফর্ম ফিল আপের পেজ, সেই পেজটিতে চলে যেতে পারবেন। তো ওইভাবে করে আপনারা স্টেপ বাই স্টেপ আবেদনটি করে নেবেন। আমি কিন্তু আপনাদের এক এক করে দেখিয়ে দিলাম, ঠিক আছে। এরপর যদি আপনার অসুবিধা হয় তো সেক্ষেত্রে কমেন্ট সেকশন অবশ্যই কমেন্ট করুন। আর লিঙ্ক কিন্তু অলরেডি টেলিগ্রাম গ্রুপে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আপনারা কিন্তু নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন অথবা অনলাইনে আবেদনটি করে নিতে পারেন স্টেপ বাই স্টেপ। সেখানে আপনাদের ইমেল আইডি, আমি যেটা বললাম ইমেল আইডি এবং কি পাসওয়ার্ড দেওয়ার পর সঙ্গে সঙ্গে আপনারা লগ ইন করতে পারবেন। লগ ইন হয়ে আপনাদের অ্যাডমিট কার্ড দেখে আপনার নাম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ এই সকল সমস্ত রকম কিন্তু সেখানে ফিল আপ করতে হবে। এবার বলে রাখি এখানে সিলেকশন প্রসিডিওর কী রয়েছে, মোড অফ এক্সামিনেশন, সর্বপ্রথম মেথড অফ রিক্রুটমেন্ট দেখতে পাচ্ছেন, সবার প্রথমে রিটেন টেস্ট এবং স্কিল টেস্ট এটসেট্রা। সবার প্রথমে আপনাদের রিটেন টেস্ট নেওয়া হবে, এরপরে যেহেতু এখানে কম্পিউটার জানা বাধ্যতামূলক সেক্ষেত্রে স্কিল টেস্ট নেওয়া হবে, এরপরে আপনাদের 10 মার্কের ভিভা ভয়েস নেওয়া হবে, ঠিক আছে। এই তিনটে ধাপে কিন্তু এখানে এই কাজটি আপনারা পেয়ে যাচ্ছেন। এবার নিচে স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পাচ্ছেন সিলেকশন ক্রাইটেরিয়া অ্যান্ড এক্সামিনেশন। জেনারেল ডিসক্রিপশনে কী বলা আছে, স্টেজ 1 কী হবে রিটেন টেস্ট, অবজেক্টিভ টাইপ যেখানে টেস্ট আপনাদের না হবে, যেখানে 1 নম্বরের কোয়েশ্চেন থাকবে, যেখানে শর্ট যে এক্সামগুলি হয়ে থাকে বিভিন্ন রকম সেই সকল এক্সামগুলি আপনাদের এখানে কিন্তু হয়ে থাকবে। যারা সেখানে উত্তীর্ণ হবেন শর্ট লিস্ট তৈরি করা হবে, সেই শর্ট লিস্টে যাদের নাম থাকবে তারা কিন্তু স্কিল 2 যেটা কিন্তু টেস্ট অফ কম্পিউটারের জন্য ডাক পাবেন। পরবর্তীতে স্টেপ 3 যে পয়েন্টটি রয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া নেই, তবে এখানে স্টেপ 3তে আপনাদের কিন্তু ইন্টারভিউ, সেটা কিন্তু সেই দিনেই নেওয়া হবে যেদিন কম্পিউটার টেস্ট অথবা টাইপিংয়ের জন্য আপনাদের ডাক থাকবে। তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু ভালো মতো এক্সাম দিতে হবে। ফার্স্ট এক্সাম যেটা রয়েছে স্টেজ 1 রিটেন টেস্ট আপনাদের সঠিকভাবে দিতে হবে, তারপরে কিন্তু আপনাদের মেরিট লিস্টে নাম আসতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা একটু দেখে শুনে বুঝে সঠিকভাবে ফলো আপ করে তারপরে এক্সাম দিতে যাবেন। তার জন্য আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কী কী সিলেবাস থাকছে। দেখুন সিলেবাসের লক্ষ্য করতে গেলে এখানে আপনাদের যে রিটেন টেস্টটি নেওয়া হবে সেটা কিন্তু 100 মার্কের, নাম্বার অফ কোয়েশ্চেন থাকবে 100, এখানে মার্ক অফ ইচ দেখতে পাচ্ছেন 100 মার্কের আপনাদের এখানে কোয়েশ্চেন থাকছে। টাইম আপনারা কতটা পেয়েছেন, 2 ঘন্টা আপনারা কিন্তু সময় পেয়েছেন এই 100 মার্কের অ্যান্সার দেওয়ার জন্য। স্টেজ 1 যেটা রিটেন টেস্ট থাকবে আপনাদের অবজেক্টিভ টাইপ টেস্ট, এখানে আপনাদের কিন্তু সেই সকল পদ্ধতি বলা হয়েছে রিটেন অবজেক্টিভ টাইপ যে সকল কোয়েশ্চেনগুলি থাকবে। প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার অপারেশন মানে কম্পিউটার নিয়ে কম্পিউটার সংক্রান্ত আপনাদের কিন্তু কোয়েশ্চেন থাকবে 20টি, 1 নাম্বার করে থাকবে, যেখানে 20 মার্ক আপনাদের থাকবে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং আপনাদের থাকছে এখানে 20টি কোয়েশ্চেন থাকবে, যেখানে 20 মার্কের, 1 নাম্বার করে প্রত্যেকটিতে আপনারা অ্যান্সারে নাম্বার পাবেন। জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 20টি নাম্বার, যেখানে 20 মার্কের। এরপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন যেখানে আপনাদের থাকছে 20টি কোয়েশ্চেন থাকবে, যেখানে 20 নাম্বারের। এরপরে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকছে আপনাদের 20টি কোয়েশ্চেন থাকবে 20 মার্কের। টোটাল 100 মার্কের আপনাদের কিন্তু কোয়েশ্চেন থাকছে, আর 100 মার্ক এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এরপরও যদি আপনাদের অসুবিধা হয় রিটেন টেস্ট দেওয়ার জন্য, সেক্ষেত্রে এখানে বলা হয়েছে পার্ট 1-এ যেটা কম্পিউটার অপারেশন বলা হয়েছে মানে বিষয়, সেই বিষয়ে আপনাদের কোন কোন কোয়েশ্চেন থাকতে পারে কোন কোন বিষয়ের উপর, এখানে কিন্তু বলা হয়েছে দেখুন
হার্ডওয়্যার, সফটওয়্যার, ইনপুট, আউটপুট, ডিভাইস, এমএস, মাইক্রোসফট অফিস ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই সকল ইমেল, ইন্টারনেট, এই সকল বিষয়ে আপনি কিন্তু কোয়েশ্চেনগুলি থাকছে, সেই সকল কিন্তু উল্লেখ করা হয়েছে। এবার পার্ট 2 যেটা রয়েছে ইন্টেলিজেন্ট রিজনিং, এখানে আপনাদের কোন কোন বিষয়ের উপর কোয়েশ্চেন থাকবে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে, এই সকল আপনাদের আগে থেকে ফলো আপ করতে হবে। এবার জেনারেল অ্যাওয়ারনেস কোন কোন বিষয়ের উপর থাকছে সেটাও কিন্তু এখানে অলরেডি বলা রয়েছে এক এক করে। তো আপনাদের সুবিধার্থে মানে রিটেন এক্সামিনেশন যাতে করে আপনারা ভালোভাবে দিতে পারেন তার জন্য কিন্তু এখানে সমস্ত কিন্তু স্টেপ বাই স্টেপ সঠিকভাবে অলরেডি তুলে ধরা হয়েছে। স্টেপ 2তে যেটা বলা হয়েছে স্কিল টেস্ট না হবে, ইংলিশ টাইপ যারা জানেন তাদের হিন্দি টাইপ করার কোনো দরকার নেই, ঠিক আছে, ইংলিশ টাইপ করতে হবে। কত 10 মিনিটে 35টি ওয়ার্ড তোলার যে ক্ষমতা সেটা কিন্তু থাকতে হবে, তাহলে এখানে আপনারা এই যে পরবর্তী স্টেপ 2 রয়েছে সেখানেও আপনারা পাস করে যাবেন। তাছাড়া নিচে আর কিছু বলা নেই, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন হিসাবে আপনাদের কিছু পদক্ষেপ এখানে বলা রয়েছে, আপনারা একটু নোটিশটি ডাউনলোড করে দেখে নেবেন। আর যদি আপনারা অনলাইনে আবেদন করতে চান এই সাইটের মাধ্যমে কিন্তু আপনাদের অনলাইন করতে হবে। অ্যাভেলেবেল এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিভিয়াস মানে এর আগে এই যে মানে আমি যে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই সাইট থেকে কিন্তু এর আগেও চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। প্রিভিয়াস কোয়েশ্চেন কীরকমভাবে ছিল, মানে প্রিভিয়াসে যে এক্সামটি হয়েছিল যারা দিয়েছেন তাদের কোয়েশ্চেন কীভাবে ছিল, কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু দেখতে হলে এই যে লিঙ্কটি রয়েছে এখানে জাস্ট একটিবার ক্লিক করুন, তাহলে কিন্তু সরাসরি সেই লিঙ্কে চলে যেতে পারবেন। সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন প্রিভিয়াসে কীরকম কোয়েশ্চেন কীরকম টাইপের কোয়েশ্চেন ছিল, সেক্ষেত্রেও আপনারা কিন্তু অনেকটা কনফিডেন্স এই এক্সামের জন্য আপনারা কিন্তু দিতে পারবেন। পরবর্তীতে দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাপ্লাই, কী করে আবেদন করবেন। ডকুমেন্টস টু কি ফাইন্ড দ্য অল ডকুমেন্টস সুট দ্য ফরম্যাট পিডিএফ, যেখানে পাসপোর্ট মাপের ছবি লাগবে জেপিইজি ফরম্যাটে, বার্থ সার্টিফিকেট লাগবে, অথবা আপনারা মাধ্যমিকের ম্যাট্রিকুলেশন স্ট্যান্ডার্ডের এডমিট কার্ড দিতে পারেন এজ প্রুফ হিসাবে, এখানে সেটা বলা আছে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট 10 স্ট্যান্ডার্ড অর মার্কশিট। এরপরে দেখতে পাচ্ছেন ইন্টারমিডিয়েট সার্টিফিকেট, যেখানে 10+2 মার্কশিট আপনাদের কিন্তু লাগবে। এনি ডিগ্রি ডিপ্লোমা যদি গ্র্যাজুয়েশন থেকে থাকে সেটা আপনারা দিতে পারেন, এক্সপিরিয়েন্স যদি এনি যদি থাকে সেক্ষেত্রে দেবেন, ঠিক আছে। এই কয়েকটি ডকুমেন্টস আপনাদের কিন্তু অনলাইনে আবেদন করার জন্য এখানে প্রয়োজন পড়ছে। ফি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ফি পেমেন্টও কিন্তু দিতে হচ্ছে, যেখানে প্রত্যেকটি ক্যাস্টের জন্য 1000 টাকা করে ফি পেমেন্ট লাগবে, জেনারেলদের জন্য, ইডাব্লিউএস ওবিসি ক্যাটাগরির জন্য, এবং কি 500 টাকা কাদের জন্য এসসি এসটি এবং কি পিডাব্লিউডি ক্যাটাগরি যারা রয়েছেন এসসি এসটি এর সঙ্গে পিডাব্লিউডি তাদের জন্য কিন্তু এখানে শুধুমাত্র 500 টাকা থেকে ফি পেমেন্ট করে নিতে পারবেন। তবে অনলাইনের মাধ্যমে যখন আবেদনটি করবেন তখনই কিন্তু এই যে ফি পেমেন্ট সেটা কিন্তু করতে পারছেন। এবার এখানে লাস্ট ডেট আমি ভিডিও শুরুতে দেখিয়ে দিয়েছি, তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন 14/2/2025 তারিখ পর্যন্ত আবেদনটি চলবে। সরাসরি পোস্টের মধ্যে চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লোয়ার ডিভিশন ক্লার্ক, যেটা কিন্তু গ্রুপ সি একটি কাজ, এখানে দেখতে পাচ্ছেন লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি। এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন লেভেল 2 অনুযায়ী বেতন পেয়ে যাবেন, বেতন দাঁড়াচ্ছে এখানে 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে যে বেতন সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন। এবার এখানে আপনাদের 12 স্ট্যান্ডার্ড পাস, এখানে দেখতে পাচ্ছেন 12 স্ট্যান্ডার্ড অর ইট ইস ইকুইভ্যালেন্ট শিক্ষাগত যোগ্যতা এখানে থাকতে বলা হয়েছে। তো বুঝতে পেরেছেন শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় কাজটি পেয়ে যাচ্ছেন। তবে যদি ইংলিশ টাইপিং জানেন সেক্ষেত্রে মিনিটে, ঠিক আছে, মিনিটে 35টি ওয়ার্ড তোলার যে ক্ষমতা সেটা কিন্তু থাকতে হবে, তাহলে এই আবেদনটি আপনারা করে নিতে পারবেন। মানে এখানে আপনাদের কী বলেছে যে কম্পিউটারের যে দক্ষতা টাইপিং স্পিড সেটা থাকতে হবে, আর নর্মালি 12 পাস শিক্ষাগত যোগ্যতা হতে হবে, বাস আর কোনো লাগবে না, আপনারা কিন্তু আবেদনটি করতে পারবেন। তবে মাথায় রাখবেন 18 থেকে 27 ইয়ার্সের মধ্যে এখানে বয়স চাওয়া হয়েছে। এবার বয়সের ছাড় এখানে অবশ্যই পাবেন, এসসি এসটি হয়ে থাকলে বয়সের 5 বছর, ওবিসিরা বয়সের 3 বছরের ছাড়, সেই ছাড়টি কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। তো বিভিন্ন রকম ছাড়ও কিন্তু এখানে আপনাদের দেওয়া হচ্ছে। তো অবশ্যই এই আবেদনটি করে নেবেন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ দ্য এডুকেশন প্ল্যান অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা যদি ইন্টারেস্টেড প্রার্থীরা থেকে থাকেন আবেদনটি করে নেবেন। টোটাল শূন্যপদ রয়েছে 10খানা। গ্রুপ সি পোস্টের জন্য 63,200 টাকা পর্যন্ত যে বেতন সেটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।